ছোটবেলায় শবে বরাতের দিনটাকে ঈদের দিনের মতো মনে হইতো। প্রতিটা ঘরে ঘরে রুটি হালুয়া বানানোর ধুম পড়ে যাইতো, কিন্তু সময়ের সাথে সাথে সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো তেমন আর একটা দেখাই যায় না। অনেক বেশি মিস করি ছোটবেলার সেই দিনগুলোকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুরে রান্না বান্না থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কেন জানি ইদানিং আমার মেয়ে রাতে একদমই ঘুমাইতে চায়। আরও যেহেতু রাত্রে ঘুমাই না, ঘুমাইতে ঘুমাইতে সকাল হয়ে যায়, আর ঘুমাইলেও একটু পর পর উঠে যায়, সেই জন্য আমারও ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করে না। তো দুপুরে রান্না বান্না থেকে সেই জন্য ভিডিওটা শুরু করছি। আর আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। সকালে যেহেতু নাস্তা করার কোনো ঝামেলা ছিল না, যেহেতু রোজা রাখছিলাম, সেই জন্য অনেকটা দেরি করে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12:30 বেজে গেছিল। ঘুম থেকে উঠে এই তো রান্নাঘরে চলে আসছি। দুপুরে রান্না বান্না করতে হবে। এখন এই তো হচ্ছে গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব, সাথে বেগুন ভাজি করব। কিভাবে যে শবে বরাতের দিনটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। ছোটবেলায় শবে বরাতের দিন তো ঈদের দিনের মতো লাগতো, একদম চারিদিকে উৎসব শুরু হয়ে যেত। প্রতিটা ঘরে ঘরে রুটি হালুয়া বানানোর ধুম পড়ে যায়। আমার মাকেও দেখতাম একসাথে অনেকগুলো রুটি বানাইতো, আশেপাশে সবাইকে দেওয়া হইতো। আবার আশেপাশের যারা বানাইতো তারাও আমাদেরকে দিত। মানে গ্রাম অঞ্চলে না এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। প্রতিটা ঘরে ঘরেই দেখতাম রুটি বানানো হতো, হালুয়া রান্না করা হতো, মাংস রান্না করা হতো। সেই দিনগুলো না সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আর এই দৃশ্যগুলো তেমন একটা দেখাই যায় না। গ্রামে যদিও কিছু কিছু এলাকায় দেখা যায় যে রুটি হালুয়া মাংস এগুলো রান্না করা হয়। সময়ের সাথে সাথে সবকিছু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। অনেকেই এখন এগুলো করে না, আমি নিজেও এগুলো করি না। মানে অন্য দিন বানিয়ে খাবো, কিন্তু শবে বরাতের দিন এগুলো করি না, কেন জানি ভালো লাগে না। তাছাড়া আমার জামাই এটা পছন্দ করে না, শবে বরাতের দিন হালুয়া রুটি বানানো, যার কারণে আরো বানানো হয় না। শবে বরাতের দিন এগুলো না বানাইলে না মনেই হয় না যে আজকে শবে বরাত। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু দুপুরের রান্নাও অনেকটা হয়ে গেছে। এখন বেগুনটা ভাজি করব। তো বেগুনটা কেটে নিতেছিলাম, আর বেগুনটা এত বেশি ভালো ছিল। বেগুনে বেশি বিচি হয়ে গেলে সেই বেগুন ভাজি করলে অথবা ভর্তা করলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এমন কচি কচি বেগুন ভাজি করলে বেশি মজা লাগে। এখন থেকে অনেকটা রোজার আমেজ পাওয়া যাইতেছে। মানে রমজান মাস আসলে যেমন একটা শান্তি শান্তি লাগে না, ওরকম একটা লাগতেছে। রোজা রাখা, সেহরি খাওয়া, ইফতারি করা, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা মুসলমানরা তো এই দিনগুলোর জন্য অপেক্ষা করি সারা বছর, কবে রমজান মাস আসবে, ঈদ আসবে। কিন্তু ঈদের দিন আসলে অনেক বেশি খারাপ লাগে যে রমজান মাসটা চলে গেল, কারণ ঈদের দিনের থেকে রমজান মাসটাই বেশি মজা হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আবার সালাদ কেটে নিতেছিলাম। বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের প্রিয় মানুষের কথাগুলো অনেক বেশি মনে পড়ে, তাই না? শবে বরাতের দিন আমার আব্বুর কথা অনেক বেশি মনে পড়তেছিল সকাল থেকেই। মানে সারাদিন যেই কাজটাই করতেছি না কেন, যাই করতেছি, সারাদিন শুধু আব্বুর কথাই মনে পড়তেছে। কারণ শবে বরাতের দিন রুটি হালুয়া না বানাইলে আমার আব্বুর মাথা খারাপ হয়ে যেত যে কেন বানাবা না। আমার আম্মু যদি না বানাইতো, আমার বড় ভাই আবার নিষেধ করতো যে শবে বরাতের দিন এইগুলো বানাইতে হয় না, কিন্তু আমার আব্বু চিল্লাচিল্লি করতো, তার জোরাচুরিতেই আম্মু এগুলো বানাইতো। এই জন্য অনেক বেশি মনে পড়তেছিল আব্বুর কথা। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি দুপুরে রান্না বান্নাও কমপ্লিট করে নিছি। সন্ধ্যার দিকেই তো ইফতারি রেডি করে নিতেছিলাম। এখানে পেঁপে কেটে নিতেছিলাম, আর পেঁপেটা এত বেশি মিষ্টি ছিল, উপর থেকে দেখে মনে হইতেছিল তেমন একটা মজা হবে না, কিন্তু খাওয়ার পরে দেখি অনেক বেশি মিষ্টি ছিল। আর সাথে আনারস কেটে নিতেছিলাম। ফলের মধ্যে আনারস আমার খুবই পছন্দের, মানে একদম ঠান্ডা ঠান্ডা হবে, লবণ দিয়ে মেখে খাইলে অনেক বেশি মজা লাগে। আর কিছুদিন পর থেকে এটা রেগুলার রুটিন হয়ে যাবে, প্রতিদিন ইফতারি রেডি করা। আর ইফতারি রেডি করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, অন্যরকম একটা শান্তি লাগে। যাই হোক, এদিকে ইফতারি রেডি করে নিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।